হ্যালো এভরিওয়ান, এই গরমে তোমাদের জন্য একটা দারুণ স্বাদের রেসিপি এনেছি। তার আগে বলো, এই গরমে তোমরা কেমন আছো? এতদিনে সবাই তো জেনেই গেছো যে পান্তা ভাতের প্রচুর গুণ। আর বলো তো, পান্তা ভাতের জলকে কি বলা হয়? কথাতেই তো আছে, পান্তা ভাতের জল 10 বলদের বল। চলো তাহলে সব পান্তা লাভারদের ডেকে নিই। তবে বন্ধুরা, আজকে পান্তা ভাতের গল্প করতে আসিনি, আজকে পান্তা ভাতের জলের গল্প নিয়েই এসেছি তোমাদের মাঝে। চলো তাহলে রেসিপি শুরু করি। দারুণ স্বাদের একটা মকটেল তৈরি করব। পান্তা ভাত নিয়ে নিয়েছি, সাথে নিয়েছি গন্ধরাজ লেবু, টক দই, এছাড়া লাগবে লেবুর কুচি, পুদিনা পাতা, আদার কুচি, চেরা কাঁচা লঙ্কা, ধনে জিরে মৌরি গুঁড়ো, আর সেই সঙ্গে নিয়েছি নুন আর বিট নুন। এবারে ভাতগুলো চিপে চিপে জলগুলো পুরো পরিষ্কার করে নিয়ে নিলাম। লেবুর পাতা কুচি করে ভালো করে ডলে নিচ্ছি। পান্তা ভাতটা 2-3 বার নর্মাল জল দিয়ে ধুয়ে যে জলটা বেরোবে, সেই জলটাও কিন্তু নেবে। এবারে ধনে জিরে মৌরির গুঁড়ো, নুন বিট নুন দিয়ে নিলাম। এবারে দিয়ে দেবো পাতিলেবুর রস। তোমাদের কাছে গন্ধরাজ লেবুর রস থাকলে অবশ্যই ব্যবহার করো। আমার কাছে আজ গন্ধরাজ লেবুর ছিল না, তাই লেবুর পাতাটা ব্যবহার করে নিলাম। এবার আদা, কাঁচা লঙ্কা, পুদিনা পাতা একসঙ্গে থেতো করে নেব। ঠিক যেভাবে আমরা থ্যাচা তৈরি করি, মহারাষ্ট্রিয়ান একটা ভর্তা, তেমনভাবেই তৈরি করে নেব থ্যাতলানো একটা মশলা, মানে আদা, কাঁচা লঙ্কা, পুদিনার থ্যাচা। এইটা মিশিয়ে দিতে হবে ওই পান্তার জলে, যেখানে আমরা ধনে জিরে মৌরির গুঁড়ো, বিট নুন আর গন্ধরাজ লেবুর পাতার রস ব্যবহার করেছি। তাহলে এবার মিশিয়ে নিই। থাচাটা কমপ্লিট হয়ে গেছে, এতে এখন দিয়ে নিচ্ছি। এবারে নুনটা একটু চেক করে নেব নুন ঠিকঠাক হলো কিনা। তারপরে দিয়ে নেব টক দই। আমি যদিও আজকে মিষ্টি দই ব্যবহার করছি, কারণ আলাদা করে কোনো মিষ্টি জলে ব্যবহার করব না। তোমরা চাইলে আখের গুড় অবশ্যই ব্যবহার করতে পারো। তাহলে দেখলে তো, সব কিছু পেট ঠান্ডা রাখবার জিনিসই এতে দেওয়া হয়। ড্রিঙ্কটা তো রেডি হয়েই গেছে, এখন এই সুন্দর খুঁড়িটায় ভরে নিচ্ছি। জানো তো, এই সুন্দর খুঁড়িটা আমার ননদের মেয়ে মিষ্টি সুন্দর করে সাজিয়ে দিয়েছে। আর আর্ট নিয়ে যেহেতু পড়াশুনো, এই খুঁড়িটা বা অন্য অনেক কিছুই আমাকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে এইভাবে সার্ভ করার জন্য। ব্যাস, ড্রিঙ্কটা তো রেডি হয়ে গেছে। এখন আরও একটা খুঁড়ি, সেটাও একটু ভরে নিই। দেখো কত কম খরচে, কম সময় দারুণ স্বাদের একটা ড্রিঙ্ক বা মকটেল তৈরি করা যায়, যা কিনা স্বয়ং জগন্নাথ দেবের অত্যন্ত প্রিয় একটি শরবত। আর জগন্নাথ দেবের 56 ভোগে এই শরবতটাই দেওয়া হয়। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করব। যাবার আগে তোমরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটা দেখলে, সবাইকে অনেক অনেক